যে ইসলাম যেই রাসূল ভিক্ষা করে হারাম করলেন, সেই রাসূলের কালেমা আমরা ভিক্ষার মধ্যে লাগাইছি। একজন ভিক্ষুক, আমি ক্রিটিসাইজ করছি না, বাস্তবতা আপনাদের সামনে উপস্থাপন করছি। একজন ভিক্ষুক হিন্দু ধর্মের, খ্রিস্ট ধর্মের ভিক্ষুক কয়জন দেখেছেন কখনো? একজন ভিক্ষুক হতেই পারে না যদি মাথায় টুপি না থাকে। একজন ভিক্ষুক সে ভিক্ষুক হতেই পারে না যদি গায়ে পাঞ্জাবি, ছেঁড়া পাঞ্জাবি না থাকে। একজন ভিক্ষুক সে ভিক্ষুক হতেই পারে না যদি তার মুখে দাড়ি না থাকে। আর তারা স্লোগান দিয়েছে, একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। পড়ে পড়ে লা ইলাহা। আমার রাসূল ভিক্ষাকে হারাম করলেন, আর সেই রাসূলের কালাম আপনি ভিক্ষার মধ্যে লাগাইলেন। কত বড় কপাল পড়ে জাতি আমার। আফসোস লাগে আমার ভাইয়েরা, অনেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআনের পাখি যারা দিন রাত কোরআন তিলাওয়াত করে, তাদের মাধ্যমে অনেক মানুষ নামের অমানুষ, অনেক আলেম নামের জালেমরা পর্যন্ত ভিক্ষে করায়। আছে না নাই? আপনাকে কে বলেছে মাদ্রাসা করতে? আপনাকে কে বলেছে মাদ্রাসা প্রতিষ্ঠান চালাতে? আপনি রমাদান আসলে যাকাতের জন্য কোরআন শিক্ষার্থীদেরকে পাঠিয়ে দেন, বাড়িতে বাড়িতে ফিতরার জন্য পাঠিয়ে দেন, সাদাকার জন্য পাঠিয়ে দেন। ঈদুল ফিতর আসলে বাড়িতে বাড়িতে আপনি সাদাকার জন্য পাঠিয়ে দেন। ঈদুল আজহা আসলে মাদ্রাসা আপনি বন্ধ দেন না। মাদ্রাসা বন্ধ না দিয়ে কোরআনের শিক্ষার্থীদেরকে মাদ্রাসার মধ্যে আটকে গরুর চামড়া কালেকশন করতে পাঠিয়ে দেন। কে বলেছে আপনাকে মাদ্রাসা করতে? কোথায় পেয়েছেন? আপনি মাহফিল করবেন, মাহফিল করার সময় আপনি মানুষের রাস্তা আটকে কালেকশন করে আপনি মাহফিল করতে হবে। কে আপনাকে মাহফিল করতে শিখিয়েছে? আমার একজন শিক্ষক ছিলেন, আপনারা হয়তো অনেকে শুনবেন, নাম শুনবেন। আমার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষক, কথা সাহিত্যিক মাওলানা জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ ওয়া রাআ। তিনি আমাদের ক্লাসে এসে বলতেন, যদি কোথাও দেখো মাইকিং করে মাদ্রাসার জন্য টাকা তুলতেছে, রেলের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ঢুকিয়ে দিয়েছে, আফসোস, আহারে কষ্ট লাগে। তিনি বলতেন, যদি কোথাও দেখো মাদ্রাসার মোড়ে মোড়ে মাইকিং করে মাদ্রাসার জন্য টাকা তুলতেছে, ওই মানুষটাকে ধরবা। রাস্তার আশেপাশে ম্যানহোল আছে না, ডাস্টবিনের যে ইগুলো আছে ম্যানহোল, ওই মানুষটাকে ধরে ম্যানহোলের দরজা খুলবা এবং তাকে ম্যানহোলের মধ্যে ফেলে দিবা। ডাস্টবিনের মধ্যে ফেলে ডাস্টবিনের ঢাকনাকে লাগিয়ে দেবা, সে যেন ডাস্টবিন থেকে উঠতে না পারে। আমার রাসূলের একজন গ্রাম্য সাহাবী নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে বললেন, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত আমার পেটে কোনো খাবার নেই, পরিবারের কাছে কোনো খাবার পৌঁছতে পারি না, ঘরে কোনো খাবার নেই। আমরা পুরুষ মানুষ এমন এক আজীব প্রাণী, নিজে খাইতে পারে না কিন্তু তার মনের মধ্যে কোনো দুঃখ নেই। এই চলে আসে, নিজে নতুন কোনো জামা পরিধান করতে পারে না, নিজের মধ্যে কোনো দুঃখ নেই। কিন্তু পরিবার যদি একটা বেলা খাবার খাইতে না পারে, একটা বেলা যদি অনাহার থাকে, সেই পুরুষ মানুষের কপালের মধ্যে কোনো দুঃখের কোনো সীমা নেই। সেই গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে বললেন, নবী ঘরের মধ্যে কোনো খাবার নেই, পরিবারকে খাবার দিতে পারছি না, কিছু টাকা দেন বাইতুল মাল থেকে। আবার রাসূল বললেন, সাহাবী রে, তোমার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি কেন ভিক্ষে করে খাও? তোমার বাড়িতে কোনো জিনিসপত্র আছে নাকি? সাহাবী বললেন, হ্যাঁ নবী, একটা জগ আছে আর একটা বাতিল আছে। নবীজি বললেন, যাও জগ এবং পাতিলটা তুমি আমার কাছে নিয়ে আসো। সাহাবী দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দুইটা জিনিস নবীজির দরবারে নিয়ে আসলেন। নবীজি সাহাবীদের সামনে এভাবেই বসেছিলেন। নবীজি দুইটা জিনিস দুই হাতে নিলেন আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, মাইয়াশতারি হাদাইন, ও আমার সাহাবারা, এই দুইটা জিনিসকে তোমরা কে কিনতে চাও বলো? সাহাবায়ে কেরামের সৌভাগ্য যেন হাতে ধরা দিয়েছে, নবীজির হাত থেকে জিনিস কিনবে। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী আনা আশতারি বিদিরহাম, নবী গো, আমি দুইটা জিনিসকে 1 দিরহাম দিয়ে কিনতে চাই। নবীজি বললেন, না না, মাইয়াশতারি বিদিরহিমাইন, তোমাদের মধ্যে কোন সাহাবী আছেন যিনি এই দুইটা জিনিসকে 2 দিরহাম দিয়ে কিনতে চাও? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী আশতারি বিদিরহামাইন, আমি এই দুইটা জিনিসকে 2 দিরহাম দিয়ে কিনে ফেলতে চাই। আমার রাসূল সেই সাহাবীকে সেই 2টা জিনিস দিয়ে দিলেন, নাম নিলেন, গ্রাম্য সেই সাহাবীকে দিলেন। সাহাবীকে দিয়ে বললেন, সাহাবী নে, আগামী দুইটা স্বপ্ন তোমাকে আমি আমার সামনে দেখতে চাই না, এই মুহূর্তে তুমি চলে যাও, একটা কোঠার কিনবে, জঙ্গলে চলে যাবে, কাঠ কাটবে, বাজারে গিয়ে কাঠগুলো বিক্রি করবে,
সেই সাহাবী চলে গেলেন, কোঠার কিনলেন, কাঠগুলো বিক্রি করলেন। 15 দিন পরে নবীজির দরবারে এসে বললেন, নবী 15 দিন কাজ করেছি, 15 দিন আমি কষ্ট করেছি, পরিবারকে কাপড় দিয়েছি, নিজের পরে খেয়েছি, এবং আগামী কিছুদিন চলার জন্য আমি আমার পরিবারের কাছে কিছু টাকা পর্যন্ত জমিয়ে ফেলেছি। কাজের মধ্যে কোনো লজ্জা নাই, কাজের মধ্যে কোনো শরম নাই। শরম হচ্ছে অলসতা এবং মূর্খতায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা চড়ই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা কাপড় কাচা, বাজার করাই ধরো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আস্তে আস্তে বিদায় নিয়ে আমাদের থেকে চলে যাচ্ছে। আজকে আমাদের শেষ রমাদান। হতে পারে এই রমাদান কারো কারো জীবনের শেষ রমাদান। আগামী বছর আবার রমাদান আসবে, কিন্তু আমি আপনি থাকবো তার কোনো গ্যারান্টি? আগামী বছর আবার সাহারি আসবে, আবার ইফতার আসবে, আবার কিয়ামুল লাইল আসবে, কিন্তু আমি আপনি থাকবো, কোনো গ্যারান্টি? গত বছর অনেকেই ছিলেন, তার এই বছর নাই। সামনে হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না। সময় প্রিয় ভাইয়ারা, রমাদানুল কারীমের এই সময়টাকে, এই মুহূর্তটাকে কেন্দ্র করে আমরা আমাদের মুসলিম কেরামদেরকে 3 ভাগে ভাগ করতে পারি। আমার কথা বুঝে থাকলে বলতে হবে আমার ভাইয়ারা, আমার সম্মানিত মুসলিম কেরামদেরকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এই পাশের ভাইয়ারা জোরে বলেন, কয় ভাগে? 1 নম্বর, যারা রমাদানের আগেও ইবাদতের মধ্যে সময় কাটিয়েছেন, রমাদান এসেছে, রমাদানের গুরুত্ব বুঝে, রমাদানের ফজিলত বুঝে ইবাদতটাকে আরো বাড়িয়ে দিয়েছেন, আরো উৎসাহ নিয়ে, আরো উদ্যম নিয়ে ইবাদতগুলো করেছেন। আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনারা এই উদ্যম, এই সাহসিকতা এবং এই ইবাদতের প্রতি ভালোবাসা আপনারা অটুট রাখবেন, আপনাদের মধ্যে দায়েম কায়েম রাখবেন। আগামী 1 বছর এই ইবাদতের উপরে ভিত্তি করে আগামী 1 বছর আপনারা কাটাবেন, এটা আপনাদের প্রতি আমার পরামর্শ। 2 নম্বর, যারা রমাদানের আগে গাফিল ছিলেন, ইবাদতের প্রতি খুব একটা গুরুত্ব ছিল না, কিন্তু রমাদানের ফজিলত জেনেই আপনারা একটু ইবাদতের প্রতি আকর্ষিত হয়েছিলেন, একটু মাথাটাকে রবের সামনে ঝুঁকিয়ে দিয়েছিলেন, ইবাদতের প্রতি ভালোবাসা জন্মেছিল। আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, আপনাদের এই ভালোবাসাটা আপনারা শেষ করে দিবেন না। রমাদানে যেভাবে আন্তরিকতার সাথে ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে ইবাদত করেছেন, সামনের দিনগুলো আপনারা একইভাবে ইবাদত করে যাবেন। 3 নম্বর প্রকার, যারা রমাদানের আগেও গাফিল ছিলেন, রমাদান আসার পরেও গাফিল, এখন পর্যন্ত আপনার হুঁশ ফিরে আসে নাই, তাদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে, প্রিয় ভাই, আপনার সময় এখন শেষ হয়ে যায় নাই, আপনার হায়াত এখনো শেষ হয়ে যায় নাই, এখনই সময়, আর সময় নষ্ট করার সময় নাই। এই মুহূর্তে আপনি তওবা করে আল্লাহর কাছে ফিরে যান। কিপিং দ্য রমাদান স্পিরিট অ্যালাইভ। সর্বোপরি সবার কাছে আমাদের মেসেজ হচ্ছে, রমাদানের যে বার্তা, রমাদানের যে ইবাদত, সে ইবাদত যেন হারিয়ে না যায়, সে ইবাদত যেন আমাদের জীবনে চিন্তা থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, রমাদানের শুরু থেকে আজ পর্যন্ত অনেক ভাইয়েরা আমাদের সঙ্গে রমাদান শুরু করেছিলেন, কিন্তু আজকে আমাদের সঙ্গে আর নাই। আপনারা দেখেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে একটা লঞ্চ ট্র্যাজেডি হয়েছে, বগুড়াতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদের পটিয়াতেও বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, গতকাল রাতে আপনাদের এখানে চট্টগ্রামে আগুন লেগেছে। অনেক ভাইয়েরা আমাদের সঙ্গে রমাদান শুরু করেছিলেন, তারা আজকে আমাদের সাথে নাই। প্রশ্ন করছি আমার ভাইয়েরা, বুঝে শুনে জোরে সোরে জবাব দেবেন, রমাদানের শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? আমাদের ঈমান বড্ড দুর্বল,
আমরা যখন অসুস্থ হয়ে যাই আমাদের মনে আসে টাকা পয়সা তো আছে, ভালো ডাক্তার দেখাবো, এভার কেয়ারে যাবো, অ্যাপোলোতে যাব, ইন্ডিয়াতে যাব। আমাদের মনে একটা অহংকার চলে আসে, টাকা পয়সা তো আছে, অসুস্থতা আমাকে ঘায়াল করতে পারবে না, এমন মন মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু ভাই, টাকা পয়সা আছে, কিন্তু এমন রোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যেই রোগ টাকা পয়সা দিয়ে সারে নাই। আছে না নাই? ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার। এখন অনেক থেরাপি বের হয়েছে, অনেক অ্যান্সার বের হচ্ছে। এমন হয়েছে কোটিপতি এমন দুরারোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, তিনি ঘোষণা দিয়েছেন সব সম্পত্তি দিয়ে দেব, আমাকে হায়াত দাও। তিনি আর বাঁচেন নাই। তার মানে বোঝা যায় টাকা পয়সা দিয়ে, ডাক্তার দিয়ে, হসপিটাল গুইলা খাওয়াইলেও অসুস্থতা ভালো হয় না। একজন রবের রহমত লাগে, তিনি কে? সিঙ্গাপুর। আপনারা কি নাম শুনেছেন? একজন মায়ের ঘটনা আমি পড়ছিলাম। সিঙ্গাপুরে একজন মা, তিনি ক্যান্সার আক্রান্ত, আজ থেকে 20 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়েছে। অনেক বড় লোক, সম্পত্তি আছে, ট্রিটমেন্ট নিয়েছেন। আপনারা জানেন বেস্ট মেডিকেল ট্রিটমেন্ট পাওয়া যায় বর্তমানে সিঙ্গাপুরে। অনেক ট্রিটমেন্ট নিয়েছেন, ভালো হয় নাই। সর্বশেষ রমাদান মাস চলে এসেছে। তিনি খ্রিস্ট ধর্মের ছিলেন। তিনি কারো কাছ থেকে শুনেছেন রমাদানে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। তিনি চিন্তা করলেন, সব কিছু তো শেষ করলাম, সব ট্রিটমেন্ট শেষ করলাম, ভালো হইলাম না, দেখি রমাদানের মুসলমানদের এই বিশ্বাসটাকে কাজে লাগাই দেখি ভালো হয় কিনা। তিনি রমাদান আসার পরে, তিনি কিন্তু মুসলমান হন নাই, তিনি খ্রিস্টান। রমাদান আসার পরে ইফতারের আগ মুহূর্তে তিনি মানুষকে সাদাকা করতেন এবং দোয়া করতেন। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। রমাদানের 27তম রমাদানে তার মাথায় এটা ছিল 27তম রমাদান লাইলাতুল কদর হতে পারে। তিনি সেই দিন সাদাকা করেছেন, ইফতারি খাইয়েছেন এবং নিজেও দোয়া করেছেন। সেদিন রাতের বেলা তিনি হসপিটালে গিয়েছেন, ট্রিটমেন্ট করাবেন, পরীক্ষা নিরীক্ষা করাবেন, কি অবস্থায় আছে, তার ক্যান্সার কোন স্টেজে আছে। তিনি গিয়েছেন হসপিটালে, পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। ডক্টরকে বললেন, ডক্টর কি অবস্থা আমার ক্যান্সারের? ডক্টর জবাব দিয়ে বলছে, আপনার ক্যান্সার আছে? কই, আপনার রিপোর্টে কোনো ক্যান্সারের কোনো সাইন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং প্রিয় ভাইয়েরা, যে ট্রিটমেন্ট দুনিয়াতে হয় না, দোয়ার মাধ্যমে যে রবের কাছে হয়, তিনি কে? এই জন্যই তো আমার রাসূল কত সুন্দর করে, কত চমৎকার করে জানিয়েছেন, বান্দা শোনো শোনো, 2টা জিনিস এমন আছে যে 2টা জিনিসের নিয়ামত মানুষ সবসময় বুঝতে পারে না। আমার রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টা জিনিসের নিয়ামত মানুষ সব সময় বুঝতে পারে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আস-সিহহা, সুস্থতা। সুস্থতার নিয়ামত মানুষ সব সময় বুঝতে পারে না, কিন্তু মানুষ যখন অসুস্থ হয়ে যায় ঠিক তখন মানুষ সুস্থতার নিয়ামতটা বুঝতে পারে। আপনি যে সুস্থ আছেন, এইটা কত বড় নিয়ামত। আপনি যদি বুঝতে চান, আপনাকে যেতে হবে হসপিটালে। আপনি যখন হসপিটালে যাবেন, মানুষ যখন দেখবেন শুয়ে শুয়ে কাতরাচ্ছে, বাঁচার জন্য আকুতি, বাঁচার জন্য কত দোয়া, বাঁচার জন্য কত মিনতি। আপনি যখন অসুস্থ মানুষকে দেখতে পারবেন, ঠিক তখন আপনি বুঝতে পারবেন সুস্থতার কত বড় নিয়ামত। 2 নম্বর হচ্ছে আল ফারাগ, অবসর সময়ের নিয়ামত। এইটা মানুষ সব সময় বুঝতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বান্দা তোমরা যদি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সুস্থ থাকতে চাও, সুস্থতার নিয়ামত ভোগ করতে চাও, তোমরা 2 সিজদার মাঝখানে এমন একটা দোয়া পড়বে। আমার রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে। আমার রাসূল বলেছেন, 2 সিজদার মাঝখানে তুমি দোয়া পড়বে। এই দোয়া যখন কোনো বান্দা পড়ে, সেই বান্দাকে সঙ্গে সঙ্গে যে মালিক সুস্থ করে দেয়, তিনি কে? আমার রাসূল দোয়া শিখিয়েছেন, যারা পারেন আমার সঙ্গে পড়বেন। আমার রাসূল শিখিয়েছেন, বান্দা পড়ো পড়ো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াফু আন্নি ওয়াজবুরনি। আমার রাসূল দোয়া শিখিয়েছেন, বান্দা 2 সিজদার মাঝখানে বসে তুমি দোয়া করবে, মালিক আপনি আমাকে সুস্থতা দান করে দেন, মালিক আপনি আমাকে হিদায়াত দান করে দেন, মালিক আপনি আমাকে নিয়ামত দান করে দেন।
মালিক আপনি আমাকে সঠিক পথ দেখিয়ে দেন, মালিক দয়া করে মায়া করে আপনি আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। দুই সিজদার মাঝখানে বসে যখন কোনো বান্দা দোয়া পড়বে, এই বান্দার যে মালিক সুস্থতা দান করে দিবেন তিনি কে? আমার রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাচ্ছেন, আমার রাসূল শুধু আমাদেরকে দোয়া শিখিয়েছেন ব্যাপারটা এমন নয়, আমার রাসূল নিয়মিত রবের কাছে সুস্থ থাকার জন্য দোয়া করতেন। আমার রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি। আমার রাসূল সব সময় রবের কাছে দোয়া করতেন, মালিক আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতের সুস্থতা দান করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না আমার প্রিয় ভাইরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রবের কাছে দোয়া করতেন, মালিক আপনি আমাকে সুস্থ দান করে দেন। নবীজি শুধু দোয়া করেছেন ব্যাপারটা এমন নয়, নবীজি তার উম্মতদেরকে শিখিয়েছেন সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া। যখন রবের কাছে দোয়া করবে তোমরা দোয়া করবে, মালিক আপনি আমাকে সুস্থ রাখেন, কারণ ফাইন্না আহাদান লাম ইউতা বা'দাল ইয়াকিন খায়রুন মিনাল আফিয়া। একজন মুসলমানের জীবনে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে ঈমান। চিল্লায় বলতে হবে, একজন মুসলমানের জীবনে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আর একজন মুসলমানের জীবনে ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। আল্লাহু আকবার। এই জন্য নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে বললেন, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, যে দোয়াটা আমি প্রত্যেক সালাতের পরে দোয়া করে আমি আমার রব থেকে চেয়ে নেব। নবীজি বললেন, চাচা যান, আসআলুল্লাহাল আফিয়া সালিল্লাহাল আফিয়া। চাচা যান আপনি দোয়া করেন রব যেন আপনাকে সুস্থ রাখেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফামাকাসতু আইয়ামান সুম্মা জিতু। কয়েকদিন চলে যায়, কয়েকদিন যাওয়ার পরে আমি আবার নবীজির কাছে আসলাম। আমি আবার এসে বললাম, নবী আল্লিমনি শাইআন আসআলুহুল্লাহ আযজা ওয়া জাল। নবী আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা আমি আমার রব থেকে চেয়ে নেব। আমার রাসূল আবার চাচা জান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, চাচা ইয়া আম্মি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিল্লাহাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। চাচা জান আপনি আপনার রবের কাছ থেকে দুনিয়া এবং আখিরাতের সুস্থতা চেয়ে নেন। এটা অনেক বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, পাঁচটা জিনিস আছে, তোমরা যদি জীবনের সফল কাম হতে চাও, পাঁচটা জিনিস কি? পাঁচটা জিনিসের আগে গুরুত্ব দাও। প্রিয় ভাইরা, কয়টা জিনিস? পিছনে ভাইরা, কয়টা জিনিস? এক নম্বর, ইলতানিম খামসান ক্বাবলা খামসিন। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালীন সময়টাকে কাজে লাগান। প্রিয় ভাইরা, আমাদের সমাজে অনেক টিচাররা আছেন যারা আমাদেরকে শিখিয়েছেন ক খ গ ঘ এ বি সি ডি আলিফ বা তা থা, আমাদেরকে শিখিয়েছেন। তারা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যারা আমাদেরকে নাম লিখতে শিখিয়েছেন তারা নিজেরা নিজের নামটা লিখতে পারে না। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালীন সময়টাকে কাজে লাগাতে হবে। দুই নম্বর, সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার নিয়ামতকে, সুস্থতার সময়টাকে কাজে লাগাতে হবে। তিন নম্বর, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হয়ে যাওয়ার আগে ধনাঢ্যতার যে সময়, এই সময়টা কাজে লাগাতে হবে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাতে হবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাতে হবে। এই পাঁচটা জিনিসের গুরুত্ব কোনো বান্দা যদি দিতে পারে, সেই বান্দাকে যে মালিক সফল বানাবেন তিনি কে? ইসলাম সুস্থতাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আমরা কোরআন আল কারীমটাকে অ্যানালাইসিস করে গবেষণা করি। কোরআন আল কারীমের 200 আয়াত আছে শুধুমাত্র চিকিৎসা সম্পর্কিত। সুবহানাল্লাহ পড়বেন না? এটা তো আমরা গবেষণা করে বের করতে পেরেছি কোরআন আল কারীমে কতটি আয়াত মেডিকেল সায়েন্সের আয়াত আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাজার, কত লক্ষ, কত অগণিত মেডিকেল সায়েন্সের হাদিস আছে, সেটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। আল্লাহু আকবার। তার মানে ইসলাম খুব বেশি সুস্থ থাকার প্রতি গুরুত্ব দিয়েছে। আপনারা জানেন মেডিকেল সায়েন্সের একটা থিওরি আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর।
অসুস্থ হয়ে যাওয়ার আগে যে তুমি অসুস্থ না হও সেই ব্যাপারে তোমাকে পদক্ষেপ নিতে হবে। এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের থিওরি। আপনারা কি মনে করেছেন এটা মেডিকেল সায়েন্সের থিওরি? না। আমরা যখন হাদিস পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে মুসলমানদেরকে এই থিওরি শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? সম্মানিত প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদেরকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য আমাদেরকে কাজ করতে হবে। অনেক ভাইয়েরা প্রশ্ন করেন, আমাদের ছেলে মেয়েরা কি মেডিকেলে পড়তে পারবে? ইয়েস, আমাদের ছেলেরা মেডিকেলে পড়বে, আমাদের মেয়েরা মেডিকেলে পড়বে। আমি তো বলি আমার মতে প্রত্যেকটা পরিবারে একজন করে ডাক্তার থাকা আবশ্যক। প্রত্যেকটা পরিবারের সদস্য যারা আছেন, সন্তান যদি থাকে 4 জন, একজনকে ডাক্তার বানাবেন। পরিবারের একজন সদস্যকে অবশ্যই ডাক্তার রাখতে হবে, একজন সদস্যকে আলেম রাখতে হবে। তবে আমাদের সমাজের মেয়েদের জন্য শিক্ষার উপযুক্ত জায়গা করতে হবে, ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন, আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই টপিকটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমি গত 1 সপ্তাহ খুব বেশি অসুস্থ হয়ে পড়েছি। আমি আমার জীবনে এত বেশি অসুস্থতা কখনো বোধ করি নাই। শুধু জানটা বের হওয়া বাকি। আমি যে আপনাদের কাছে আসতে পারবো, এই দায়িত্ব পালন করতে পারবো, এটা আমি গুণাক্ষরও কল্পনা করতে পারি নাই। শুকরিয়া, আপনারা আমার জন্য দোয়া করেছেন, দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমার মতো অনেক ভাইয়েরা অসুস্থ হয়ে পড়ে আছেন। আমরা এই জমার মেম্বার থেকে দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে সুস্থতার নিয়ামত দান করুন, আমরা পড়ি আমিন। রমাদানুল কারীমের শুরুতে আমরা আলোচনা করেছিলাম ফাস্টিং অ্যাকর্ডিং টু দি মেডিকেল সায়েন্স, সিয়াম এবং রমাদান কিভাবে আমাদেরকে সুস্থ থাকতে সহায়তা করে। আমরা রমাদানের শুরুতে আলোচনা করেছিলাম। প্রিয় ভাইয়েরা, রমাদানের সময়টা, এই রমাদান, এই রোজার মাধ্যমে আমরা অনেক সুস্থতার জীবন কাটিয়েছি। রমাদানটা শেষ হয়ে যাচ্ছে। রমাদান শেষ হওয়ার পরেও আমরা কিভাবে সুস্থ থাকতে পারি তার জন্য আমার ভাইদের কাছে 7টি টিপস আছে। এই 7টি টিপস এবং এই 7টি পদক্ষেপ যদি আমরা গ্রহণ করতে পারি, রমাদানের পরেও যে মালিক আমাদেরকে সুস্থ রাখবেন তিনি কে? এটা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন অ্যাকর্ডিং টু দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু প্রিভেন্টিভ মেডিসিন দিয়েছেন আমাদেরকে। এই প্রিভেন্টিভ মেডিসিন যদি আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আমাদেরকে যে মালিক সুস্থ রাখবেন তিনি কে? তার মধ্যে 1 নম্বর হচ্ছে, যদি রমাদানের পরেও আপনারা সুস্থ থাকতে চান, সিয়ামের এই ধারাকে অব্যাহত রাখতে হবে, জারি রাখতে হবে। বিজ্ঞানের ভাষায় একটা টার্মোলজি আছে, একটা পরিভাষা আছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং। তার মানে কয়েকদিন পর পরে আপনি বিরতি দিয়ে যদি সিয়াম পালন করেন, আপনার শরীরে মৃত এবং ক্ষতিগ্রস্ত যে কোষগুলো আছে এবং সেই ক্ষতিগ্রস্ত কোষ থেকে যে বর্জ্য তৈরি হয়, সেইটা যদি পরিষ্কার করতে চান, কয়েকদিন পর পরে সিয়ামের মাধ্যমে শরীর থেকে সেই বর্জ্য এবং মৃত কোষগুলো পরিষ্কার হয়ে যায়। যদি আপনি সিয়াম পালন না করেন, সেই মৃত এবং শরীরের সেই বর্জ্যগুলো আপনাদের শরীরের মধ্যে বাসা বাঁধবে এবং বড় বড় রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস এবং হার্ট রোগ, হার্ট ডিজিজ এবং হৃদরোগের মতো বড় বড় অসুস্থতা আপনাদের শরীরের মধ্যে জেঁকে বসবে। এই জন্য বিজ্ঞান বলেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, কয়েকদিন পর পরে আপনি সিয়াম পালন করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যদি সুস্থ থাকতে চান প্রতি মাসে কমপক্ষে 3 দিন সিয়াম পালন করা দরকার আছে না নেই? এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, বান্দা শুনো, রমাদান তো শেষ হয়ে যায়, প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে আমি রাসূল তোমাদেরকে একটা মেডিসিন দিলাম, তার নাম হচ্ছে সিয়াম। রমাদান শেষ হয়ে যায়, রমাদানের পরের মাসটা হচ্ছে শাওয়াল মাস। নবীজি বললেন, শাওয়াল মাসে তোমরা 6টি রোজা রাখবে। নবীজি কত সুন্দর করে বললেন, বান্দা শোনো, মান সামা রমাদান সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, রমাদানের 30টা সিয়াম পালন করেছেন, শাওয়ালের 6টা সিয়াম পালন করেছেন, এই 36টা রোজা যদি আপনি রাখতে পারেন, পুরো বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় যেই মালিক লিপিবদ্ধ করে দিবেন তিনি কে? আমার অনেক বোনেরা আমার কথাগুলো শুনেন, অনেক বোনদের রমাদানের সিয়ামগুলো কাজা হয়ে যায়। অনেক ভাইয়েরা রমাদানে অসুস্থ থাকার কারণে রমাদানের সিয়ামগুলো কাজা হয়ে যায়। প্রশ্ন আসতে পারে, শাওয়াল মাসে শাওয়ালের রোজা আগে রাখবো নাকি রমাদানের কাজা হয়ে যাওয়া সিয়ামগুলো আগে রাখবো? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আপনি দুইটাই করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি চাইলে আগে কাজা সিয়ামগুলো রাখতে পারেন, আবার চাইলে আপনি শাওয়ালের সিয়ামগুলো রাখতে পারেন, কোনো অসুবিধা। আবার অনেক সময় ভাইয়েরা প্রশ্ন করেন, শাওয়ালের সিয়ামগুলোকে ধারাবাহিকভাবে রাখবো
নাকি মাঝখানে গ্যাপ দিয়ে রাখা যায়? মুফাসসিরিনে কেরাম বলেছেন আপনি চাইলে ধারাবাহিকভাবে রাখতে পারবেন, আবার চাইলে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারবেন, কোনো অসুবিধা। এই জন্য আমার রাসূল শিখিয়েছেন রমাদানের পরও যদি সুস্থ থাকতে চান শাওয়াল মাসে 6টি রোজা রাখার দরকার আছে না নাই? 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন প্রতি চন্দ্র মাসের 3 দিন সিয়াম পালন করবেন, যে 3 দিনকে আমরা বলি আইয়ামে বীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন সালাতুম মিন কুল্লি শাহর ওয়া রমাদানুন ইলা রমাদান ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লি। আমার রাসূল জানালেন যে ব্যক্তি রমাদানের 30টা সিয়াম পালন করেছে, আবার প্রতি মাসের 3 দিন সিয়াম পালন করেছে, সেই বান্দার আমলনামায় পুরো বছর সিয়াম পালন করার সওয়াব যেই মালিক লিপিবদ্ধ করে দেন তিনি কে? আবার আমার রাসূল বললেন সাওমি সালাসাতি আইয়ামিন মিনাশ শাহর সিয়ামুশ শাহরি কুল্লি। আমার রাসূল বললেন যে বান্দা প্রত্যেক মাসে 3 দিন করে সিয়াম পালন করে, সেই বান্দার আমলনামায় পুরো বছর সিয়ামের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। আমার রাসূল সুন্দর করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন ইয়া আবু যর, ইয়া আবু যর গিফারি ইযা সুমতা মিনাশ শাহর সালাসাতা আইয়ামিন, যদি তুমি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করতে চাও ফাসুম 13 ফাসুম 13 ওয়া 14 ওয়া 15। আমার রাসূল শিখিয়েছেন আবু যর গিফারি তুমি যদি প্রত্যেক মাসের 3 দিন সিয়াম পালন করতে চাও, প্রত্যেক চন্দ্র মাসের 13 তারিখ 14 তারিখ এবং 15 তারিখ, এই 3টা দিন যদি তুমি সিয়াম পালন করতে পারো, পুরো বছর সিয়াম পালন করার সওয়াব যে মালিক লিপিবদ্ধ করে দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইয়েরা, রমাদানের পরে সুস্থ থাকতে চান প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার সিয়াম পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তু'রাদুল আ'মাল ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস ফাউহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম। আমার রাসূল জানিয়েছেন প্রত্যেকটা বান্দার আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। আমার রাসূল জানিয়েছেন আমার বড্ড পছন্দ হয়, আমার বড্ড ভালো লাগে, আমার বড্ড মনে চায় আমার আমলনামাগুলো আমার রবের কাছে এমন অবস্থায় উপস্থাপন হবে যে অবস্থায় আমি রোজাদার, আমি সিয়াম পালন করার অবস্থায় আছি। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নম্বর আরাফার দিনের রোজা। আমার রাসূল শিখিয়েছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাহ আল্লাযী ক্বাবলাহু ওয়াস-সানাহ আল্লাতী বা'দাহু। আমার রাসূল শিখিয়েছেন আরাফার দিন সিয়াম পালন করবেন, পূর্বের 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়বেন না? আরাফার দিন সিয়াম পালন করবেন, পরের 1 বছরের গুনাহ মাফ। আল্লাহু আকবার। আশুরার রোজা আমার রাসূল শিখিয়েছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাহ আল্লাতী ক্বাবলাহু। আমার রাসূল শিখিয়েছেন আশুরার সিয়াম পালন করবেন, আশুরার সিয়াম পালন করলে আপনার পূর্বের সমস্ত গুনাহগুলোকে যে মালিক মাফ করে দেয় তিনি কে? শাবানে খুব বেশি সিয়াম পালন করবেন। সমুদ্র প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা যদি সুস্থ থাকতে চাই 1 নম্বর সিয়ামের ধারা অব্যাহত রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিভেন্টিভ মেডিসিন 1 নম্বর হচ্ছে সিয়াম। চিল্লায় বলতে হবে প্রিভেন্টিভ মেডিসিন 1 নম্বর কি? পিছনে ভাইয়েরা চিল্লায় বলেন 1 নম্বর কি? 2 নম্বর ডেইলি এক্সারসাইজ, ডেইলি অ্যাক্টিভিটিস, প্রতিদিন ব্যায়াম করতে হবে। আমার রাসূল অলসতাকে পছন্দ করতেন না। আমরা বাঙালি এতটাই অলস, মুজাহির ভাই তার ভিডিও শেয়ার করে করে আমরা R15 জিততে চাই। আমার বৃদ্ধ বাবারা বুঝতেছে না, হুজুর আবার কি কয়, আমার ইয়ং ভাইরা বোঝে। আপনারা বুঝতে পারতেছেন? মুজাহির ভাইকে চেনেন? বাঙালি কতটা নিম্নমানের দেখেন। আপনাদের চট্টগ্রামের একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে মুজাহির ভাই, তিনি অফার দিয়েছেন আমার ভিডিওকে শেয়ার দাও, ইউটিউবে সাবস্ক্রাইব করো, তাহলে একজনকে R15 দিব। বাঙালি হুমড়ি খেয়ে 1 ঘন্টায় 10 লক্ষ শেয়ার মেরে দিয়েছে। এতই অলস বাঙালি, ফেসবুকে শেয়ার দিয়ে R15 জিততে চায়। লটারি হারাম। চিল্লায় বলতে হবে লটারি কি? মুসলমান কিভাবে লটারিতে জিততে পারে? মুজাহির ভাইয়ের এই লটারি জিতে অনেকে R15 জিততে চায়। বাঙালি বড্ড অলস, কিন্তু আমার রাসূল অলসতাকে পছন্দ করতেন না। প্রিয় ভাই, আপনি লটারি জিতার চেয়ে আপনি ভিক্ষে করে খান, আর আপনি ভিক্ষে করার চেয়ে আপনি কাজ করে খান। এটা আমার রাসূল সুন্নত করেছে। বড্ড আফসোস লাগে আমার ভাইয়েরা, ভিক্ষে করা হারাম। ভিক্ষে করা কি?
বলেন ভিক্ষে করা কি? এই কথাটা আজকে প্রথম শুনেছেন এমন কে কে আছেন দেখি? ভিক্ষে করা যে হারাম এই কথাটা আজকে প্রথম শুনেছেন কে কে আছেন দেখি? আছে, অনেক ভাইয়েরা আছে। ইসলাম ভিক্ষে করা হারাম করেছে, কিন্তু আমরা কেমন মুসলমান দেখেন, যে ইসলাম যেই রাসূল ভিক্ষে করা হারাম করলেন সেই রাসূলের কালেমা আমরা ভিক্ষার মধ্যে লাগাইছি। একজন ভিক্ষুক, আমি ক্রিটিসাইজ করছি না, বাস্তবতা আপনাদের সামনে উপস্থাপন করছি। একজন ভিক্ষুক, হিন্দু ধর্মের, খ্রিস্ট ধর্মের ভিক্ষুক কয়জন দেখেছেন কখনো? একজন ভিক্ষুক হতেই পারে না যদি মাথায় টুপি না থাকে। একজন ভিক্ষুক সে ভিক্ষুক হতেই পারে না যদি গায়ে পাঞ্জাবি, ছেঁড়া পাঞ্জাবি না থাকে। একজন ভিক্ষুক সে ভিক্ষুক হতেই পারে না যদি তার মুখে দাড়ি না থাকে। আর তারা স্লোগান দিয়েছে, একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। পড়ে লা ইলাহা। আমার রাসূল ভিক্ষাকে হারাম করলেন, আর সেই রাসূলের কালেমা আপনি ভিক্ষার মধ্যে লাগাইলেন। কত বড় কপাল পড়ে জাতি আমরা। আফসোস লাগে আমার ভাইয়েরা, অনেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআনের পাখি যারা দিন রাত কোরআন তিলাওয়াত করে, তাদের মাধ্যমে অনেক মানুষ নামের অমানুষ, অনেক আলেম নামের জালেমরা পর্যন্ত ভিক্ষে করায়। আছে না নাই? আপনাকে কে বলেছে মাদ্রাসা করতে? আপনাকে কে বলেছে মাদ্রাসা প্রতিষ্ঠান চালাতে? আপনি রমাদান আসলে যাকাতের জন্য কোরআন শিক্ষার্থীদেরকে পাঠিয়ে দেন, বাড়িতে বাড়িতে ফিতরার জন্য পাঠিয়ে দেন, সাদাকার জন্য পাঠিয়ে দেন। ঈদুল ফিতর আসলে বাড়িতে বাড়িতে আপনি সাদাকার জন্য পাঠিয়ে দেন। ঈদুল আজহা আসলে মাদ্রাসা আপনি বন্ধ দেন না। মাদ্রাসা বন্ধ না দিয়ে কোরআনের শিক্ষার্থীদেরকে মাদ্রাসার মধ্যে আটকে গরুর চামড়া কালেকশন করতে পাঠিয়ে দেন। কে বলেছে আপনাকে মাদ্রাসা করতে? কোথায় পেয়েছে? আপনি মাহফিল করবেন, মাহফিল করার সময় আপনি মানুষের রাস্তা আটকে কালেকশন করে আপনি মাহফিল করতে হবে। কে আপনাকে মাহফিল করতে শিখিয়েছে? আমার একজন শিক্ষক ছিলেন, আপনারা হয়তো অনেকে শুনবেন, নাম শুনবেন। আমার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষক, কথা সাহিত্যিক মাওলানা জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ ওয়া রাআ। তিনি আমাদের ক্লাসে এসে বলতেন, যদি কোথাও দেখো মাইকিং করে মাদ্রাসার জন্য টাকা তুলতেছে, রেলের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ঢুকিয়ে দিয়েছে, আফসোস, আহারে কষ্ট লাগে। তিনি বলতেন, যদি কোথাও দেখো মাদ্রাসার মোড়ে মোড়ে মাইকিং করে মাদ্রাসার জন্য টাকা তুলতেছে, ওই মানুষটাকে ধরবা। রাস্তার আশেপাশে ম্যানহোল আছে না, ডাস্টবিনের যে ইগুলো আছে ম্যানহোল, ওই মানুষটাকে ধরে ম্যানহোলের দরজা খুলবা এবং তাকে ম্যানহোলের মধ্যে ফেলে দিবা। ডাস্টবিনের মধ্যে ফেলে ডাস্টবিনের ঢাকনাকে লাগিয়ে দেবা, সে যেন ডাস্টবিন থেকে উঠতে না পারে। প্রিয় ভাইয়েরা, ভিক্ষে করা হারাম। যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসার শিক্ষার্থীদের মাধ্যমে যাকাত তুলেন, চামড়া তুলেন, কোরবানির চামড়া তুলেন, যাকাত তুলেন, ফিতরা তুলেন, সাদাকা করেন, হারাম। আপনার মাদ্রাসা চালানোর কোনো যোগ্যতা নেই, আপনার কোনো প্রয়োজন নেই। এই বিষয়টাকে যে মালিক হারাম করেছেন তিনি কে? আমার রাসূলের একজন গ্রাম্য সাহাবী নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে বললেন, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত আমার পেটে কোনো খাবার নেই, পরিবারের কাছে কোনো খাবার পৌঁছতে পারি না, ঘরে কোনো খাবার নেই। আমরা পুরুষ মানুষ এমন এক আজীব প্রাণী, নিজে খাইতে পারে না কিন্তু তার মনের মধ্যে কোনো দুঃখ নেই। এই চলে আসে, নিজে নতুন কোনো জামা পরিধান করতে পারে না, নিজের মধ্যে কোনো দুঃখ নেই। কিন্তু পরিবার যদি একটা বেলা খাবার খাইতে না পারে, একটা বেলা যদি অনাহার থাকে, সেই পুরুষ মানুষের কপালের মধ্যে কোনো দুঃখের কোনো সীমা নেই। সেই গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে বললেন, নবী ঘরের মধ্যে কোনো খাবার নেই, পরিবারকে খাবার দিতে পারছি না, কিছু টাকা দেন বাইতুল মাল থেকে। আবার রাসূল বললেন, সাহাবী রে, তোমার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি কেন ভিক্ষে করে খাও? তোমার বাড়িতে কোনো জিনিসপত্র আছে নাকি? সাহাবী বললেন, হ্যাঁ নবী, একটা জগ আছে আর একটা বাতিল আছে। নবীজি বললেন, যাও জগ এবং পাতিলটা তুমি আমার কাছে নিয়ে আসো। সাহাবী দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দুইটা জিনিস নবীজির দরবারে নিয়ে আসলেন। নবীজি সাহাবীদের সামনে ভাবেই বসেছিলেন। নবীজি দুইটা জিনিস দুই হাতে নিলেন আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, মাইয়াশতারি হাদাইন, ও আমার সাহাবারা, এই দুইটা জিনিসকে তোমরা কে কিনতে চাও বলো? সাহাবায়ে কেরামের সৌভাগ্য যেন হাতে ধরা দিয়েছে, নবীজির হাত থেকে জিনিস কিনবে। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী আনা আশতারি বিদিরহাম, নবী গো আমি দুইটা জিনিসকে 1 দিরহাম দিয়ে কিনতে চাই। নবীজি বললেন, না, মাইয়াশতারি বিদিরহিমাইন,
তোমাদের মধ্যে কোন সাহাবী আছেন যিনি এই দুইটা জিনিসকে 2 দিরহাম দিয়ে কিনতে চাও? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী আশতারি বিদিরহামাইন, আমি এই দুইটা জিনিসকে 2 দিরহাম দিয়ে কিনে ফেলতে চাই। আমার রাসূল সেই সাহাবীকে সেই 2টা জিনিস দিয়ে দিলেন, দাম নিলেন, গ্রাম্য সেই সাহাবীকে দিলেন। সাহাবীকে দিয়ে বললেন, সাহাবী নেই, আগামী 2টা সপ্তাহ তোমাকে আমি আমার সামনে দেখতে চাই না, এই মুহূর্তে তুমি চলে যাও, একটা কোঠার কিনবে, জঙ্গলে চলে যাবে, কাঠ কাটবে, বাজারে গিয়ে কাঠগুলো বিক্রি করবে। সেই সাহাবী চলে গেলেন, কোঠার কিনলেন, কাঠগুলো বিক্রি করলেন। 15 দিন পরে নবীজির দরবারে এসে বললেন, নবী 15 দিন কাজ করেছি, 15 দিন আমি কষ্ট করেছি, কাপড় দিয়েছি, নিজের পরে খেয়েছি, এবং আগামী কিছুদিন চলার জন্য আমি আমার পরিবারের কাছে কিছু টাকা পর্যন্ত জমিয়ে ফেলেছি। কাজের মধ্যে কোনো লজ্জা নাই, কাজের মধ্যে কোনো শরম নাই। শরম হচ্ছে অলসতা এবং মূর্খতায়। চিল্লা বলেন ঠিক কিনা? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা চড়ই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা কাপড় কাচা, বাজার করাই ধরো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? সামান্য কাজ করবেন, সুন্দর করে করবেন, ছোট করবেন, মনে রাখবেন কাজের মধ্যে কোনো লজ্জা রাসূল পছন্দ করতেন না, ভিক্ষাবৃত্তি পছন্দ করতেন না। আমার রাসূল হচ্ছেন সেই রাসূল যিনি প্রতিদিন হেঁটে হেঁটে অসুস্থ মানুষকে দেখতে যেতেন। আমার রাসূল হচ্ছে সেই রাসূল যিনি প্রতিদিন 1 ঘন্টা হাঁটতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার রাসূল হচ্ছেন সেই রাসূল যিনি প্রতি শনিবার 5 কিলোমিটার হাঁটতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই জন্য সুস্থ থাকতে চান, 2 নাম্বার ডেইলি অ্যাক্টিভিটিস, কমপক্ষে 1 ঘন্টা হাঁটতে হবে। আগামী 1 বছর এই কর্মসূচি আমরা গ্রহণ করতে পারবো তো ইনশাল্লাহ? 3 নাম্বার, প্রিয় ভাইয়েরা, যদি সুস্থ থাকতে চান দিনে 2 থেকে 3 বার খাবেন। আমার অনেক ভাইয়েরা আছেন গলা পর্যন্ত খায়, পারলে মাথা পর্যন্ত খায়, ক্ষুধা রাখতে দেয় না, ক্ষুধা লাগার আগে আরেকবার খায়। এরকম ভাই আছে না? নেই? মনে রাখবেন, ক্ষুধার যে অনুভূতি, এটা আপনার রোগ প্রতিরোধকে বৃদ্ধি করে এবং আলজাইমার্স নামক একটা রোগকে প্রতিরোধ করে। এই জন্য ক্ষুধার যে অনুভূতি, এটা আপনার মধ্যে আসতে দেবেন। দিনে 2 থেকে 3 বার খাবেন। ইব্রাহিম ইবনে আদহাম বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি বলতেন যে নিজের পেটকে নিয়ন্ত্রণ রাখতে পারে সে নিজের দিনকে নিয়ন্ত্রণ করতে পারে, আর যে নিজের ক্ষুধাকে নিয়ন্ত্রণ রাখতে পারে সে নিজের উত্তম আখলাককে বজায় রাখতে পারে, আর যে নিজের পেটকে ভর্তি করে খাবার খায় সে মুহূর্তের মধ্যে আল্লাহর অবাধ্যতা লিপিবদ্ধ হয়ে যায়। আমার রাসূল বলেছেন যে দুনিয়াতে তার পেটটাকে বেশি পূর্ণ করবে, আখিরাতে সে তত বেশি ক্ষুধার্ত থাকবে। এজন্য প্রিয় ভাইয়েরা, দিনে 2 থেকে 3 বার খাবেন। 4 নম্বরে আমার ভাইয়েরা, সুস্থ থাকার জন্য আমাদের কর্মসূচি হচ্ছে শুকনো ফল খেতে হবে। আবার অনেক ভাইয়েরা আছেন চিপস খেতে পছন্দ করেন, চকলেট খেতে পছন্দ করেন। কম্পিউটারে কাজ করতেছেন, এখানে চিপস রেখে দিয়েছেন, চকলেট রেখে দিয়েছেন। একটু বাচ্চারা কান্নাকাটি করলে চিপস নিয়ে দেন, চকলেট নিয়ে দেন। এরকম বাবা মা তো আমাদের সমাজে নাই, যারা একটু কান্না করলে চিপস নিয়ে দেয় বাচ্চাদেরকে, চকলেট নিয়ে দেয়। তাদেরকে আমি বলি ডাকাইত বাপ মা। তারা কি? ডাকাইত। কারণ তারা নিজ হাতে নিজের সন্তানের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে। আপনি আপনার সন্তানকে শুকনা ফল খাওয়ান, আপনি আপনার সন্তানকে আজওয়া খেজুর খাওয়ান, আপনি আপনার সন্তানকে 3 ফল খাওয়ান। আমার রাসূল শিখিয়েছেন, মান তাসাব্বাহা বিসাবঈ তামারাতিন আজওয়া লাম ইয়াদুররুহু যালিকা আল-ইয়াওম সুম্মুন ওয়ালা সিহর। যে ব্যক্তি দিনে 60টি আজওয়া খেজুর খাইতে পারবে সেই ব্যক্তির মধ্যে কোনো বিষ এবং কোনো জাদু কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আবার আমার রাসূল শিখিয়েছেন, আল আজওয়া মিনাল জান্নাহ ওয়া ফিহা শিফাউম মিনাস সুম।
আজু বাজে খেজুরটা হচ্ছে এটা দুনিয়ার কোনো খাবার নয়, যে মালিক জান্নাত থেকে পাঠিয়েছেন তিনি কে? 5 নম্বর, আমার ভাইয়েরা যারা রমাদানের পরবর্তী সময়ে সুস্থ থাকতে চান, নিজের পেটটাকে 3 ভাগ করতে হবে। চিল্লায় বলেন, নিজের পেটটাকে কয় ভাগ করবেন? সুলুসুন লিত-তাআম, 1 ভাগ খাবারের জন্য, সুলুসুন লিশ-শারাব, আরেক ভাগ পানির জন্য, সুলুসুন লিন-নাফস, আরেক ভাগ হচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। আমার রাসূল এমনটাই শিখিয়েছেন। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একজন বিখ্যাত প্রফেসর রিচার্ড সিমসন বার, তিনি বলছেন যারা পেট পূর্ণ করে খাবার খায় তাদের শরীরে বড় বড় 20টি মারাত্মক রোগ হয়। এজন্য প্রিয় ভাইয়েরা, যারা সুস্থ থাকতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা, নিজের পেটটাকে 3 ভাগ করে ফেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 6 নম্বরে, রমাদানের পরবর্তী সময় যদি আমরা সুস্থ থাকতে চাই, আগে ঘুমাতে হবে, আগে উঠতে হবে। প্রিয় ভাইয়েরা, অনেক ভাইয়েরা আছেন ফেসবুক চাপতে তারা চিন্তা করে আচ্ছা একটু নিউজ দেখি, নিউজ দেখার জন্য নিয়েছে 10 মিনিট, ওইদিকে দেখে ফজর আজান দিচ্ছে, রাতে কোনো ঘুম নেই। এরকম যুবক ভাই ঢাকাতে তো অনেক আছে, মুড়ি বাড়াতে নাই। প্রিয় ভাইয়েরা, সুস্থ থাকতে চান, আগে ঘুমাতে হবে, আগে উঠতে হবে। যে মালিক সুস্থ রাখবেন তিনি কে? এই রিপোর্টটা আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি, আবার রিমাইন্ডার দিচ্ছি। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একজন মনোরোগ বিজ্ঞানী প্রফেসর আয়ান, এবং এই রিপোর্টটা পাবলিশ হয়েছিল 1983 সালের ডিসেম্বর সংখ্যায় এশিয়া ম্যাগাজিনে। তিনি বলেছেন, আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি, আমাদের চোখের একটা কোণায় একটু ময়লা দেখা দেয়, আছে না নেই? রিসার্চাররা রিসার্চ করে দেখেছেন আমাদের শরীরে একটা ডিফেন্স মেকানিজম নামে একটা মেশিন আছে। আপনি যখন সারাদিন হাঁটাচলা করতেছেন, এই যে আমাদের আবহাওয়াতে অনেক জার্ম, অনেক ময়লা আছে, আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, এই জার্মগুলো আস্তে আস্তে আপনার শরীরের ভিতরে ঢুকে যায়। আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে যান, এই ডিফেন্স মেকানিজম, এই ময়লাগুলো আস্তে আস্তে আপনার চোখের কোণ দিয়ে, আপনার নাক দিয়ে, আপনার কান দিয়ে বের করে দেয়। কিন্তু আপনি যদি রাতের বেলা না ঘুমান, এই ডিফেন্স মেকানিজম শুধু রাতের বেলায় কাজ করে, দিনের বেলা কাজ করে। সুতরাং রাতের বেলা ঘুমাবেন না, এই ময়লাগুলো জমতে আস্তে আস্তে আপনার হার্ট ব্লক হয়ে যাবে, আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা যাবেন। তিনি আরেকটি রিসার্চ শেয়ার করেছেন, আপনি যখন সারাদিন এই রোদে খামারে কাজ করছেন, আপনার শরীরের যে কোষগুলো আছে আস্তে আস্তে পুড়ে যায়। যখন আপনি রাতের বেলা ঘুমান, এই পুড়ে যাওয়া কোষের জায়গায় আল্লাহ তাআলা নতুন কোষ জন্ম দিয়ে দেয়। কিন্তু এই কাজটা শুধু রাতের বেলায় হয়, দিনের বেলা হয়। সুতরাং প্রিয় ভাইয়েরা, যারা সুস্থ থাকতে চান, রাতের বেলা ঘুমানোর দরকার আছে না নেই? প্রিয় ভাইয়েরা আমার, এই 7টি টিপস আমরা সুস্থ থাকার জন্য কাজে লাগাবো। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল হেলথ, আমাদের শারীরিক সুস্থতা। আমাদের আরেকটি অসুস্থতা আছে, তার নাম হচ্ছে মানসিক অসুস্থতা, মেন্টাল হেলথ। এবং শারীরিক অসুস্থতার চেয়ে মেন্টাল অসুস্থতা, মানসিক অসুস্থতা আরো বেশি বড় ভয়ঙ্কর। কারণ আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু আপনি যদি মানসিকভাবে অসুস্থ থাকেন, আস্তে আস্তে আপনার শরীরটা ভেঙে যাবে। টেনশন হচ্ছে এমন একটা রোগ, আস্তে আস্তে আপনার ভিতর থেকে আপনার শরীরটাকে, আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবে। আস্তে আস্তে আপনাকে সুইসাইডের দিকে নিয়ে যাবে। হতে পারে এমন আপনি আস্তে আস্তে সুইসাইড করে ফেলতে পারেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, যেভাবে আমাদেরকে শারীরিক সুস্থতার প্রতি গুরুত্ব দিতে হবে, একইভাবে আমাদেরকে মানসিক সুস্থতার প্রতি গুরুত্ব দেওয়া দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানসিক সুস্থতা বোধ করার জন্য কয়েকটি আমল শিখিয়েছেন। তার মধ্যে একটা আমল হচ্ছে তাহাজ্জুদ। আমার রাসূল চমৎকার করে বললেন, বান্দা শুনো, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শুনো, যেই বান্দা সকাল সকাল ঘুমিয়ে যায়, আবার শেষ রাত্রে উঠে সুন্দর করে ওযু করে মুসল্লাটা বিছিয়ে রবের সামনে সালাতে দাঁড়িয়ে যায়, সেই বান্দাকে যে মালিক মানসিকভাবে সুস্থ করে দেন তিনি কে? আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইন্নাল্লাহা ইউমহিল হাত্তা ইযা কানা সুলুসুল লাইলি হাবাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, রাতের শেষ ভাগে আমার রব আসমানের শেষ আসমানে নেমে আসেন, আর আমার রব ডেকে ডেকে বলতে থাকেন, কার কি লাগবে আমার কাছে চাও, কার মানসিক সুস্থতা লাগবে আমার কাছে চাও, কার ধন সম্পদ লাগবে আমার কাছে চাও, কার কি লাগবে আমার কাছে চাও, কার গাড়ি লাগবে, কার বাড়ি লাগবে আমার কাছে চাও।
আমার বান্দা যখন কোনো কিছু তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে চাই, সেই বান্দাকে যে মালিক খালি হাতে ফিরিয়ে দেয় না, তিনি কে? এজন্য আমার রাসূল শিখিয়েছেন, মানসিকভাবে সুস্থ থাকতে চান, 1 নম্বর হচ্ছে তাহাজ্জুদের সালাত। 2 নম্বর আমার রাসূল শিখিয়েছেন কোরআন তিলাওয়াত করবেন, সুন্দর ভাষায় সুললিত কণ্ঠে সুন্দর করে কোরআন তিলাওয়াত করবেন। 3 নম্বরে আমার রাসূল এমন একটা জিকির শিখিয়েছেন আর এমন একটা দোয়া শিখিয়েছেন, কোনো বান্দা যদি সেই জিকির করতে পারে, কোনো বান্দা যদি সেই দোয়া করতে পারে, সেই বান্দাকে যে মালিক মানসিকভাবে সুস্থ করে দিবেন, তিনি কে? আমার রাসূল দোয়া শিখিয়েছেন, তোমরা দোয়া করবে। যাদের খুব বেশি টেনশন, যাদের পরিবারে কোনো শান্তি নেই, সমাজে কোনো শান্তি নেই, চাকরিতে কোনো শান্তি নেই, টেনশনের পরে টেনশন, যাদের টেনশনের জীবনটা খানখান হয়ে যায়, আমার রাসূল দোয়া শিখিয়েছেন আপনারা দোয়া পড়বেন। আমার রাসূল দোয়া শিখিয়েছেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। আমার রাসূল বলেছেন, যখন কোনো বান্দা দোয়া করবে, এই দোয়াটা নিয়মিত পড়বে, এই জিকিরটা নিয়মিত পড়বে, আমি মালিক সেই বান্দার জীবন থেকে সমস্ত টেনশনগুলোকে দূর করে দেই। আবার আমার রাসূল দোয়া শিখিয়েছেন, তোমরা দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যখন কোনো বান্দা দোয়া করবে, সেই বান্দাকে সমস্ত টেনশন থেকে যেই মালিক মুক্ত করে দিবেন, তিনি কে? 4 নম্বর আমার ভাইরা, যারা মানসিকভাবে সুস্থ থাকতে চান, সাদাকা করতে হবে। গত জুমাতে এক মানুষের ঘটনা আপনাকে শুনিয়েছিলাম, ফেমি উতুদুল্লাহ। তিনি যখন সাদাকা করেছেন, তিনি বলেছেন, দুনিয়ার সমস্ত কাজের মধ্যে আমি শান্তি পাই নাই, কিন্তু সাদাকা করে যখন কিছু মানুষকে আমি, যাদের পা নাই, যারা হাঁটতে পারে না, হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছি, সাদাকা করেছি, পৃথিবীর সমস্ত শান্তি যেন আল্লাহ তাআলা আমার মধ্যে ঢেলে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা, সাদাকা। 5 নম্বরে সিগারেট খাবেন? এই ভাইরা খাবে? সিগারেট খাবেন? কথা বলেন, খাবেন? পিছনে ভাইরা সিগারেট খাবেন? এই পাশে ভাইরা সিগারেট খাবেন? জোরে বলেন নাই, এবার সবাই একসঙ্গে বলেন, সিগারেট খাবেন? আমি তো অনেক কথা বলেছি আমার ভাইরা সিগারেট সম্পর্কে, এবং এটাও বলেছি এটা হচ্ছে মাদক, এবং এটা কিয়ামতের আলামত। আপনি সিগারেট খান, আমি কোন একটা জমাতে বলেছিলাম, যখন সিগারেট টান দেন, সিগারেট যেভাবে পড়ে যায়, আপনার আমলনামা ঠিক একইভাবে পড়ে যায়, ধ্বংস হয়ে যায়। সিগারেট বাদ দেওয়া খুব বেশি একটা কঠিন কাজ নয়। অনেক ভাইরা বলে সে টেনশনে কেন সিগারেট খাই। বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে, সিগারেট খেলে টেনশন বাড়ে, আর সে টেনশন দূর করার জন্য সিগারেট খায়। ভণ্ডামির জায়গা পান না মিয়া। প্রিয় ভাইরা, সিগারেট বাদ দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমার অনেক বোনেরা কথাগুলো শুনতেছেন, আমার বোনেরা যাদের জামাই বা যাদের পরিবারের সদস্যরা সিগারেট খায়, তাদেরকে বোঝাবেন, 1 দিন 2 দিন 3 দিন বোঝাবেন। যদি না বুঝতে চায়, বিছানা আলাদা করে দেবেন। বিছানা আলাদা করার পরও যদি বুঝতে না চায়, আপনি আদালতে গিয়ে মামলা করবেন, কারণ এইটা অনেক বড় গুনাহ এবং অনেক বড় অকারেন্স। এটা আমার বোনদের প্রতি পরামর্শ। প্রিয় ভাইয়েরা, আপনারা সিগারেট ছাড়তে পারবেন তো ইনশাআল্লাহ? অনেক সিগারেট খুর আছে যারা কথা বলতেছেন, মনটা বেজার করে ফেলেছে। এখানে সিগারেট খুর নাই? আছে না নাই? আছে। এবং আমার অনেক শ্রোতা আছেন যারা আমার কথাগুলো নিয়মিত শুনেন। আজকে তো রমাদান, সিয়াম, আজকে খাইতে পারবে না, কিন্তু অন্যান্য জুমার দিন আমি সিগারেট আলোচনা করেছি। জমা থেকে বের হয়ে ওই গলিতে গিয়ে কয়েকজন মিলে সিগারেট ধরায়, আর বলে হুজুর তো কত কথাই বলে, সব কি আর মানা যায়? না ভাই, হাসির খোরাক না, সিগারেট বাদ দিতে হবে। যদি মনে হয় এটা অনেক ছোট একটা অন্যায়, না আমার ভাইরা, এটা অনেক বড় একটা অন্যায়। দুনিয়াতে এমন একটা খাদ্য, যে খাদ্যর উপরে লেখা আছে এটা খাইলে আপনি মরবেন, মানুষ যায় না শুনে সেটা খায়, বাদ দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? 6 নম্বর, ব্যায়াম করতে হবে। 7 নম্বর, আপনি আপনার সালাদকে সুন্দর করবেন। প্রিয় ভাইরা, সালাদকে যদি সুন্দর করতে পারেন, দুনিয়ার সমস্ত বিপদ, আখিরাতের সমস্ত বিপদ কেটে যাবে। সালাদকে সুন্দর করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা দান করুন, পড়ি আমিন। সমাজ প্রিয় ভাইরা, কালকে থেকে শুরু হচ্ছে শাওয়াল। শাওয়ালের একটা ইবাদত,
একটি আমলের কথা আমি শেয়ার করেছি, শাওয়ালের 6টি রোজা আপনারা পালন করবেন। আরেকটি না আছে, আমার অনেক অবিবাহিত ভাইরা আছে, অনেক যুবক ভাইরা আছেন, বিয়ে করতে চায়, পরিবার বিয়ে দিতে চায় না। এরকম যুবক ভাই নাই? অনেক যুবক ভাইরা হাসতেছে, তার মানে কমন পড়ছে। অনেক যুবক ভাইদের বিয়ে করতে চায় কিন্তু পরিবার দিতে চায় না। এটি মোক্ষম সময়, শাওয়াল, বিয়ে করার মাস। শাওয়ালে বিয়ে করা আল্লাহ রাসূল সুন্নাত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার রাসূল একটা না, দুইটা বিয়ে আমার রাসূল শাওয়ালে করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তাযাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাওয়ালে বিয়ে করেছেন। সুতরাং যারা বিয়ের প্ল্যানিং করছেন 1-2 মাস পরে করবেন, তারা একটু এগিয়ে আনেন, শাওয়ালে করেন, সুন্নতটা আপনারা পালন করেন। আল্লাহ আমাদেরকে বরকত দিন, আমরা পড়ি আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা, আগামীকাল ঈদ।